বর্তমান বাজারে তবলিগ জমাতের অনেক পদ্ধতি আছে, তবলিগের নেই আছে না? আছে। আমার মনে হয় মাটির মানুষ যদি দেখতে চান তাহলে তবলিগ জমাতদের দিকে দেখা যাবে। মাটির মানুষ, আপনি গাল দিলেও হাসে, আমি নিজে দেখেছি। আপনি গাল দেবেন দেখবেন হাসছে, হাসছে না? হাসছে। এত ভালো লোক, এত ভালো লোক, ওরা কাউকে গালও দেয় না। কত মসজিদে খবর পাওয়া যায় হাঁড়ি হোন্ডা নিয়ে ঢুকেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে, তবু বলছে ভাই নামাজ পড়ুন, ভাই নামাজ পড়ুন, ভাই নামাজ পড়ুন। এরকম করতে নেই মানুষের সাথে, এত ভদ্র ব্যবহার। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহু আকবার। আমি এতদিন ব্যাপারটা বুঝতে পারিনি যে এরা এত ভালো কেন, এরা এত দামি কেন, এদের রাগ নেই কেন, এটা আমি বুঝতে পারিনি। এখন বুঝতে পারছি এ তো মহাবিপদ, এ তো মহাবিপদ। বক্তা বক্তব্য দিতে এসেছে, চোর বলছে ভালো বক্তা, সুদখোর বলছে সাংঘাতিক বক্তা, ব্যভিচারে লিপ্ত বলছে সাংঘাতিক মাল, আগের বছর আবার দাউদ করতে হবে। জমি ফাঁকি দেওয়ার লোক বলছে সাংঘাতিক বক্তা, সভাপতি বলছে সাংঘাতিক বক্তা, গুন্ডা বলছে সাংঘাতিক বক্তা, মদ পান করে সে বলছে সাংঘাতিক বক্তা। ও সাংঘাতিক বক্তা হলো কি করে? এই ও সাংঘাতিক বক্তা হয় কি করে? তার মানে বক্তাই না, ও হচ্ছে গোল আলু, সব তরকারিতে থাকে। কি বলছি বুঝতে পারছেন না? ও কি সব তরকারিতে থাকে। বক্তব্য এমন দিতে হবে বেনামাজি একদম পালাবে এখান থেকে দূরে ছড়ে, উড়ি পাবে, ধারে পাশে থাকা যাবে না। সুর করে কেটে পড়বে। বুনের জমি ফাঁকি দিয়েছে, সুর করে কেটে পড়বে। দাড়ি রাখেনি, সুর করে কেটে পড়বে। এ হচ্ছে অরিজিনাল কথা বলা বক্তা। কি বলছি বুঝতে পারছেন না? সবাই যখন বলছে ভালো, তার মানে বলতে হবে সঠিক কথা বলছে না। তবলিগ জমাতের লোক খুব ভালো। এশার নামাজ পড়ে বলছে ভাই আপনারা দিন ইমানের কথা হবে, সবাই বসে যাবেন। গোল হয়ে মানুষ বসে আছে, গোল হয়ে মানুষ বসে আছে। তবলিগ করছে কি দিয়ে? ছোট্ট একটি কিতাব বার করেছে পকেট থেকে, তার নাম ফাজাইল আমল। আর একটা পকেট থেকে আরেকজন বার করেছে, তার নাম মুনতাখাবে হাদিস। তা আমি তখন বলছি আমি সাহেব একটু কোরআনের আয়াতের বাংলা অনুবাদ করে দিলে হতো না? তখন বলছে দিল্লি থেকে অনুমোদন নিতে হবে, দিল্লি থেকে পারমিশন ছাড়া আমরা কোরআন তেলাওয়াত করতে পারবো না, ফাজাইল আমল দিয়েই চলবে। তখন আমি বুঝতে পেরেছি ওই জন্য পৃথিবীর কেউ তোমাদের বিরোধিতা করে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দাওয়াতের পদ্ধতি আল্লাহ তাআলা বলেছেন কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে, কোরআন দিয়ে দাওয়াত দিলেই সমস্যা হবে। তখন আপনাকে কি করতে হবে? আপনার মনে যেন কোনো ভয় সংকীর্ণতা যেন সৃষ্টি না হয়। তুমি তো ফাজাইল আমল দিয়ে তাবলীগ করছো, তোমার বিরুদ্ধে কেউ যাবে না, কেউ তোমার বিপক্ষে যাবে না। আশ্চর্য ব্যাপার, কোরআন এবং সহিহ হাদিসের ব্যাপারে কথা বললেই বিপর্যয় আসবে কি আসবে না? আসবে, আসবে। তার একটা জ্বলন্ত প্রমাণ। উপর বাংলার বিখ্যাত আলেম, ওনার নাম হচ্ছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। নাম শুনেছেন? শুনেছেন? যেখানে বক্তব্য যাচ্ছে নয় পুলিশ আটকে দিচ্ছে, নয় জনগণ আটকে দিচ্ছে, নয় তার বাস দিয়ে হাতে মারছে, তার গাড়িতে ইট দিয়ে মারছে। দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? বাংলাদেশের প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 500 কোটি টাকার মামলাতে ফেসেছেন। বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ, দীর্ঘদিন যাবৎ তিনি জেলখানার ভিতরে ছিলেন, কত কোটি টাকার মামলা খেটেছেন। বাংলাদেশের প্রখ্যাত আলেম মুজাফফর বিন মহসিন, কতদিন যাবৎ তিনি জেলখানাতে বন্দী ছিলেন, আপনারা দেখতে পেয়েছেন। আচ্ছা, আপনারা দেখতে পেয়েছেন যে তাহিরি হুজুর কোনোদিন জেলে গেছে? এনায়েতুল্লাহ আব্বাসী, কোন পীর সাহেব কোনোদিন জেল কেটেছে ইসলামের কথা বলতে গিয়ে? দেখেছেন? কেউ বুঝবেন না, কারণ ও যে সত্যি কথা বলে না, ও যে এখন হাদিস কোরআনের কথা বলে না। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ও যে হাদিস কোরআনের কথা বলে। এই যে আল্লাহ তাআলা বলছেন হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন, আপনি মুমিনদেরকে ভয় দেখান, মানুষদের কাছে দাওয়াত দেন কোরআনের দাওয়াত, আর কোরআনের দাওয়াত দিতে গেলেই সমস্যা হবে। কি বলছি বুঝতে পারছেন? সারা বাংলা জুড়ে যত পীর সাহেব আছে এদের কোনো শত্রু নেই, একটাও শত্রু নেই এদের। কি বলছি বুঝতে পারছেন? অথচ আব্দুল্লাহ সালাফি দীর্ঘদিন জেল খেটে তবে বাড়ি এসেছে। কি বলছি বুঝতে পারছেন? আমি বক্তব্য রাখছি, বলছে মমতাজুল ইসলাম আমেরিকার টাকা খায়, আনাউল্লাহ ফাইজি আমেরিকার দালাল, আব্দুল্লাহ সালাফি আমেরিকার দালাল, রাজ্জাক বিন ইউসুফ ওরে বাবা তো আমেরিকার বড় দালাল। কি বলছি বুঝতে পারছেন না? আমরা আমেরিকার দালাল না, আমরা সত্য কথা বলি। তোমার কেউ শত্রু নেই, কারণ তুমি হচ্ছে সেই আলুর সব তরকারিতে তোমাকে ব্যবহার করা যায়।
অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি কোরআনের দাওয়াত দেন মানুষকে, লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আর কোরআনে মুমিনদের জন্য রয়েছে অসংখ্য উপদেশ। পবিত্র আল কোরআনে উপদেশ নেই? হ্যাঁ, উপদেশ আছে, আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আনুগত্য করো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে তোমরা তার আনুগত্য করো। আচ্ছা, আমাদের আনুগত্য করতে হবে কি? রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে তার নাম আল কোরআন।